বালিশ বাকি 90 টাকা। আলু 35। থাক না পাড়ায় গেলেই দেখবো না কিরকম ধরে তোমার। দেখো যাও, তুমি আসন পাও, সবাইকে ভালো রেখো, তুমি ভালো থেকো। এই আমারে তুলিস না সবসময় গোপাল দাদা বলছে আমাকে তুলিস না। আরে এই ছাগলগুলো একটু তুলে নি না, তোর যা মনে চায় কর, এইটারে কর। সর হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইস ব্লগ। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছি আমি ভীষণ আনন্দে আছি, মানে ভীষণ মানে কি বলবো আর, মানে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে আজ। আমার গপু আসছে আমার ঘরে। তো তোমরা তো অলরেডি ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে গপুকে নিয়েছিলাম আমরা আরও দুদিন আগে। তো দোকানের তোলা কিছু ভিডিও শ্যুট তোমাদের সঙ্গে আর কি শেয়ার করেছি। তো তোমরা দেখেই নিয়েছো ভিডিওর প্রথমে। আর এখন দেখছো আমি মানে সবজি বানাচ্ছি। তো আজ সকাল সকাল উঠে একদম মানে সবজি বানাতে বসে পড়েছি। তো সমস্ত সবজিগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো সমস্ত কিছু ভোগের, আমার গোপালের ভোগের জন্য। তো এই যে আমার মহারাজ, তো কেমন লাগছে আমার মহারাজকে তোমরা একটু দেখে কমেন্ট করে জানিও তো। তো আমার মহারাজকে আমার তো ভীষণ ভালো লাগছে, মানে এত ভালো লাগছে। আর এদিকে আছে নারায়ণ শিলা, যেটাকে গোছানো হয়েছে। তো আমার গপুর কিন্তু প্রাণটা প্রতিষ্ঠা করা হয়ে গেছে, যেটা আমাদের গুরুদেব করিয়ে দিয়েছেন। তো সকালে এসেই উনি প্রথমেই আগে গপুকে স্নান করিয়ে ওর শৃঙ্গার করিয়ে তারপর ওর কিন্তু প্রাণটা প্রতিষ্ঠা করে দিয়েছে, যেটা আজকে সময় রয়েছে 12:57 অবধি। তো তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। তো অন্যদিকে যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডি করছেন আমাদের গুরুদেব, গুরু বাবা। আর অন্যদিকে তো দেখেই নিলে আমাদের গুরুমা ভোগের সমস্ত কিছু কিন্তু করে নিচ্ছিলেন। তো এখানে আমি বসে পড়েছি, যজ্ঞের যে সমস্ত আচার আচরণগুলো রয়েছে সেইগুলো সমস্ত প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিলেন আমাদের গুরুদেব আমাকে দিয়ে। তো গপুর বাবা তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছে, যেহেতু গতকালকে একাদশী গেছে। তো সেই জন্য তার একেবারে সকালবেলা খুবই খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য সে খেয়ে নিয়েছিল। তো সেই জন্য সে আর এই যজ্ঞে বসেনি। তো আমি যেহেতু গপুর মা না, আমার দায়িত্বটা একটু বেশিই থাকে, তাই না? তো সেই জন্য আমি কিন্তু এখনও পর্যন্ত বেলা 3টের সময় কিন্তু আজকে খাওয়া হয়েছে আমার। আমি সেই দুদিন ধরে প্রায় ধরতে পারো মানে না খাওয়ার মধ্যেই রয়েছি। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড, আমার একটু খিদেও কিন্তু পেয়েছিল না। তো যাই হোক, খুব আনন্দ করে কিন্তু আমি আমার গপুকে প্রতিষ্ঠা করেছি আমার জীবনে। তার প্রাণ ফিরে পেল, তার প্রাণ প্রতিষ্ঠা হলো। আর তাকে নানান রকম ভোগ সামগ্রী আর কি তাকে যতটুকু সম্ভব হয়েছে তাকে দেওয়ার চেষ্টা করেছি আমরা। তো এই হচ্ছে গপুর ভোগ, যেটা তোমাদেরকে এখন আমি দর্শন করালাম। তো এই হচ্ছে আমার গপু। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানিও। আর অন্যদিকে ভোগের লাস্টে মানে ভোগ তো অর্পণ করা হয়ে গেছিলো। আর তারপর একটু আরও বেশি আর কি ভোগ রান্না হচ্ছিলো, যেটা আমার হাজব্যান্ড আর আমাদের গুরুমা দুজনার সহযোগিতা করেই আর কি করে নিচ্ছিলেন। আর আমাদের ভোগের সমস্ত রান্নাই আমাদের গুরুমা করেছেন। তো সমস্ত কিছুই খুব সুন্দর হয়েছে। আর আজকের দিনটা আমি ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। ভীষণই আনন্দের একটা দিন। তো এই আমার মহারাজকে আমি এখন মানে সন্ধে দেওয়ার জন্য চলে এসেছি বেশ অনেকটা সময় পর, মানে সন্ধেবেলা 5:30 নাগাদ বাজে এখন। তো যাই হোক, তো তার সন্ধ্যা, তার ভোগ লাগানো সমস্ত কিছুই কমপ্লিট। এই যে সন্ধ্যের ভোগে তাকে এটাই দেওয়া হয়েছিল, যেটা তোমরা এখন দর্শন করলে। তো মহারাজের সিঙ্গার তো একদমই আমার খুলতে ইচ্ছা করছে না, আমার একদমই মন খারাপ লাগছে, ওই জন্য ভালোই লাগছে না ওই সিঙ্গারগুলো খুলে দিতে। তো যাই হোক, কিছু করার নেই, ওকে তো শয়নে দিতে হবে, তাই না? তো সিঙ্গারগুলো তো খুলে দিতেই হবে। আর তার আগে দেখো ওকে ভোগ দিয়ে অর্পণ করে দিচ্ছে, মানে সরি অর্পণ নয়, মানে ও তো যেহেতু শিশু, তো সেই জন্য ওদের খাইয়ে দিতে হয়। আর একটা ছোট্ট গোপাল, তোমরা তো জানোই যে আমার কাছে লীলার মাধ্যমে এসেছিলো বেশ কিছুদিন আগে, এখনও 1 মাস হয়নি ও আমার কাছে এসেছে। তো যাই হোক, 1 মাসের হতে না হতেই
আমি আরেকজনকে নিয়ে নিলাম। তো যাই হোক, দুজনকে নিয়েই, আর আমার রাধা গোবিন্দ তো আছেনই, তো এনাদের নিয়েই আমার এখন সংসার। আর এতক্ষণ পর ব্লগে আমাকে সেভাবে তোমরা দেখতে পাওনি। এই মানে সারাদিন এত ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে আমার আজকের দিনটা। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমার কাছে এসেছে, তো মানে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণই আনন্দের একটা মুহূর্ত যে গপু এসছে। আর গপুকে তোমাদের কেমন লাগলো আমার প্লিজ কমেন্ট করে জানিও।